আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শীতের দুই রকমের পিঠা বানাবো। একটা হচ্ছে দুধ নারিকেলে ভেজানো চিতই পিঠা, আর একটা হচ্ছে তেলের পিঠা। তো চিতই পিঠার জন্য আমরা এখানে হচ্ছে নারিকেল কোড়াই নিব, সাথে একটু গুড় ভেঙে নিব। গুড়টাকে পানির সাহায্যে নরম করে নিব। নরম করার পরে হচ্ছে চালের গুঁড়োর সাথে ভালোভাবে মেশানো হবে। এটাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো চালের গুঁড়িটা চাকা অবস্থায় না থাকে, সম্পূর্ণ মেল্ট করে ফেলতে হবে। তারপরে এখানে আমি ভেঙে রাখছিলাম 4টা ডিম। চালের গুঁড়ো গুড়ের সাথে ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে পাতলা করে নিব। তারপরে তেলটা দিয়ে দিব পরিমাণ মতো। তেলের পিঠার ক্ষেত্রে তেলটা একটু বেশিই দিতে হয়, যাতে ডোবা তেলে পিঠাটা ভালো ভাজা হয়। এই তো তেল গরম হওয়ার পরে আমি পিঠাটা ছেড়ে দিছি। এভাবেই একটার পর একটা সবগুলো পিঠা আমি ভেজে নিব। পিঠাটাকে আমরা উল্টাই দিব। এভাবেই এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নেব ভালো করে, যতক্ষণ না বাদামি কালারের রং হচ্ছে পিঠাটাকে উঠানো যাবে না। তো দেখুন পাশটা কি সুন্দর বাদামি রঙের হয়ে গেছে। পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন নামাই নিব। এভাবেই পরবর্তীতে সবগুলো পিঠা ভেজে নিব এক এক করে। আসলে শীতের দিন মানেই হচ্ছে আমাদের শীতের পিঠা খাইতে হবে, হোক সেটা তেলের পিঠা, চিতই পিঠা অথবা যে কোনো পিঠা। তবে চিতই পিঠা ভর্তা দিয়ে আমার খুবই পছন্দ। আমি মিষ্টি জাতীয় পিঠা খুবই কম খাই। তো এখানে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিব চিতই পিঠার জন্য। তো আমি আগে থেকেই খোলাটা বসায় রাখছিলাম চুলায়, যাতে এটা ভালোভাবে গরম হয়ে যায়। যেহেতু অনেক দিন পরে আমি চিতই পিঠা ভাজতেছি, এর জন্য খোলাতে একটু তেল মিশিয়ে নিছি। এতে করে হবে কি পিঠাটা লেগে যাবে না, অনেক সুন্দরভাবে উঠে আসবে। তো এইভাবেই এক খোলাতে 5টা করে পিঠা হয়ে যাবে। এই তো কি সুন্দর হয়েছে পিঠাগুলা। পেছনটা একটুও পোড়া লাগেনি, কালো হয়নি, অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং এত নরম আর সফট হয়েছে। তো এখানে হচ্ছে আমি দুধ, নারিকেল কোড়ানো আর হচ্ছে সাথে ভেজানো গুড় দিয়ে দিব। পরিমাণ মতো একটু চিনি, লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নিব। জাল করার পরে ভেজে রাখা পিঠাগুলো ভিজাই দিব। তো দেখুন কি সুন্দর ভিজে গেছে পিঠাগুলো, এত নরম হয়েছে, খুবই সফট। নরম খুব বেশি হওয়াতে ভেঙে ভেঙে গেছে। তো ভেজা পিঠা একটু নরম হলে এটা সমস্যা নাই, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমরা সবাই খাইছি। যদিও এটা আমার বাবার হাতের পিঠা, বাবা প্রতি শীতেই এইভাবে পিঠা বানায়, খুবই মজা হয় তার পিঠা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।